প্রিয় দর্শক, আমরা হুগরা ইউনিয়নে কাশীনগর গ্রামে আমার এই ভাই কবি ওর সাথে আমি দেখা করতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে সোনালি ফসল, সোনার ধান। এই সোনার ধান উনি কত সুন্দর ধান, এই ধান উনি আবাদ করেছেন। অত্যন্ত সুন্দর হয়েছে ফসল। প্রতিটা মানুষ পরিশ্রমী। এবং কবি, তোমার ছেলে কয়জন? এক ছেলে দুই মেয়ে। কবির এক ছেলে দুই মেয়ে। ছেলেটা পড়াশোনা করে, তারপরেও ছেলেকে নিয়ে মাঠে আসে ধান কাটতে। এটা কর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা আমাদের সকলেরই দরকার। আমি মনে করি আমার এই ভাই কবি যে সুন্দর ধান এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সুন্দর ধান সারা খেতে। এই পাশে এই বেগুনটা আমরা অনেক সুন্দর সুন্দর বেগুন এখানে, এই যে বেগুনের যে সমারোহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন, বেগুনের সমারোহ। আমরা ইতিপূর্বে একটা বেগুনের ছবি আমরা আপনাদের সাথে ধারণ করেছি, কিন্তু তারপরেও এর এখন বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে, অনেক সুন্দর বেগুন ধরেছে। আসলে প্রকৃতির অবদান, প্রকৃতির যে সৌন্দর্য, এটা গ্রামে গঞ্জে না আসলে আপনি প্রকৃতিকে বুঝতে পারবেন না। কাজেই গ্রামীণ কাজকে কোনো অংশেই কোনোভাবেই খাটো করে দেখার কোনো অবকাশ নেই আমাদের। আমরা সাধারণত কৃষকের ছেলে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে, কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য এখনও পাননি। কারণ মধ্যস্বত্বভোগীরা কৃষকের এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। আমরা চাই এই মধ্যস্বত্বভোগীরা যেন কৃষকের এই সুন্দর ফসল, এই সুন্দর ধান ক্ষেত, সুন্দর ধান, সুন্দর পাট, তারপরে সুন্দর বেগুন এবং অন্যান্য সবজি যাতে সুন্দরভাবে বাজারে বিক্রি করে তাদের জীবন নির্বাহ করতে পারে। আমি আর বিশেষ কিছু বলবো না। এখানে অনেক লোক এই কৃষি মাঠে অনেক কৃষক বর্তমানে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কৃষকের প্রতি অবহেলা নয়, কৃষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখাই আমাদের সবচাইতে বড় কর্তব্য। ধন্যবাদ সবাইকে।